তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন করো। তো আমার কিছু বলার আছে আদ্রিতিকে নিয়ে। লাইভ বেশি আমি করি না, তো তোমরা একটু বলো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি। একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি, তাহলে আমি কথাগুলো বলবো। একজন জয়েন করেছে, আমার কথা শোনা যাচ্ছে কি একটু আমাকে যদি জানাও তাহলে আমার ভালো হয়, কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, চলো আমি স্টার্ট করছি। তোমরা সকলেই আদ্রিতিকে কম বেশি চেনো, সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে এমন এমন ভিডিওতে, তো সবাই আদ্রিতিকে কম বেশি সবাই চেনো। তো আদ্রিতির ফাউন্ড যে টাকা যেখানে কালেক্ট করা হচ্ছিল ইম্প্যাক্ট গ্রুপ, তো সেখানে সবাই টাকা দেয়া বন্ধ করে দাও, কারণ আদ্রিতি আর আমাদের মধ্যে নেই। তো ঠিক আছে তুতু, ঠিকঠাক শোনা যাচ্ছে তাই তো? তো ঠিক আছে, চলো আমি আমার কথাগুলো বলেই দিই। তো আদ্রিতি আমাদের মধ্যে নেই, গত শুক্রবার ও আমাদের ছেড়ে চলে গেছে। তো যেখান দিয়ে এখনও ভিডিওগুলো আপলোড করাই আছে, তো ওর যে কিউআর কোড দেয়া আছে তার মধ্যে সবাই টাকা দেয়া বন্ধ করে দাও, ঠিক আছে? তো টাকা দেয়া বন্ধ করে দাও। যদি ওর মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছিলো অনেক ভিডিওতে, তো সেখানে যদি ওর মার একটাই কথা ছিল যে 1 টাকা করেও যদি সবাই হেল্প করত, তো পশ্চিমবঙ্গের লোকই ওর ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারত। কিন্তু সবাই সেটা বুঝে উঠতে পারেনি। অনেকেই হেল্প করেছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা গড ব্লেস ইউ বলে ছেড়ে দিয়েছে। কিন্তু একটা ভাবনার বিষয় আছে, যেটা আমার মনে হয় ভগবান নিজে তো আসতে পারে না, সাধারণের মধ্যে দিয়েই আসে। সেই সাধারণ মানুষই পারত আদ্রিতিকে বাঁচাতে। তো যে পরিমাণে ওর ভিডিওতে ভিউজ গেছিলো, তারা যদি সবাই 10-5 টাকা করে হেল্প করতো না, আজকে মেয়েটা হয়তো চলে যেত না। অনেক চেষ্টা করেছিল, ওর নিজেরও চেষ্টা ছিল যে হয়তো ফিরে আসবে, কিন্তু আসতে পারলো না। তো ওর ভিডিও যার যার কাছে পৌঁছাচ্ছে, ওর যে কিউআর কোডটা আছে সবাই টাকা দেওয়া বন্ধ করে দাও, কারণ ওরা লাগবে না। আর ইম্প্যাক্ট গ্রুপে ওদের মধ্যে টাকা যদি জমা পড়ে, ওরা সেটা কোনো বাচ্চাকেই হেল্প করবে না। এটা আমার যত দূর আমার জানা আছে, ওরা কোনো বাচ্চাকেই ওই টাকাটা দিয়ে হেল্প করবে না। যেটা ওদের জমা পড়ে যাবে, যদি বাচ্চা এক্সপায়ার করে যায়, তো ওটা ওদের ফান্ডের মধ্যেই থেকে যাবে।
ওর মায়ের ভিডিও করার মতো অবস্থাতে নেই, ঠিক আছে? যে এই কথাটা তো সবাইয়ের জানা দরকার, কারণ ওরও ভিডিও অনেক ভাইরাল হয়েছে, সবার কাছেই ওর ইম্প্যাক্ট গুরুর কিউআর কোড আছে। তো সবাই টাকা দেওয়া বন্ধ করে দাও। আর আদৃতির জন্য কেউ টাকা 1 টাকাও কেউ ডোনেট করার দরকার নেই। ভিডিওটা সবার কাছে পৌঁছিয়ে দাও, কারণ সবাই না জানলে হয়তো পে করবে, কেউ কেউ সেই কিউআর কোডে পে করবে। কি হয়েছিল ওর? হয়েছিল SMA টাইপ 1 হয়েছিল, যেটা যতগুলো পশ্চিমবঙ্গে যতগুলো বাচ্চা ছিল তার মধ্যে ওর সিচুয়েশানটা ওর খুব মানে ক্রিটিক্যাল ছিল। সব বাচ্চারা ঠাকুরের ইচ্ছে বাড়িতেই আছে, ওই একমাত্র 1.5 বছরের উপরে আইসোলেশন 4-এ ও ছিল, পার্ক সার্কাস চাইল্ড হেলথে। তো তার জন্য 9 কোটি টাকার প্রয়োজন ছিল। তো কিছু টাকা উঠেছিল, তাতে ওর ভ্যাকসিন হতো না। ভ্যাকসিনের টাকা ওঠেনি, যার ফলে মানুষ পারতো, সাধারণ মানুষই পারতো। আজ যদি রানাঘাটের আসমিকা যদি পেয়ে থাকে, তো ওর বেশিরভাগ সাধারণ মানুষই ওকে দিয়েছে, কিন্তু ভ্যাকসিনের টাকাটা উঠিয়েছে ওই সাধারণ মানুষই। সব সাধারণ মানুষ যদি চাইতো, তো আদৃতিও চলে আসতো বাড়িতে। তো আমি একটা লাইভ করেছিলাম যে যেসব SMA টাইপ 1-এ আক্রান্ত বাচ্চাগুলো, কারণ এত টাকা ওঠানো কোনো পরিবারের পক্ষেই সম্ভব নয়। সবাই যদি একটু একটু করে হেল্প করে সেই বাচ্চাগুলো যদি মায়ের কোলে থাকে, এটা শুধু সাধারণ মানুষই পারবে। অনেক মানুষ আছে যারা একবার দিয়েছে, ঠিক আছে এই বাচ্চাটার জন্য তো আমি একবার দিয়েছি, আর দেওয়ার দরকার কি? কিন্তু আমরা যদি মনে করি আমরা প্রত্যেক মাসের থেকে একটু 10 টাকা 5 টাকা করে প্রত্যেক মাসে যদি আমরা বাচ্চাগুলো দিতে পারি, কিন্তু একটা ফান্ড তাদের কালেক্ট হয়ে যাবে। আর এটার জন্য একটা টাইম আছে, তো টাইম এক্সপায়ার করে গেলে সেটা অতটা কার্যকরী হবে না ভ্যাকসিনটা, যতদূর আমি শুনেছি। অনেক লড়াই, অনেক দিনের লড়াই। আজ 1.5 বছর মেয়েটা ওখানে ভর্তি ছিল। কয়েকটা বাচ্চা আছে, রিদিকা আছে, যেমন একটা হালিশহরের বাচ্চা আছে, তারপর আরেকটা বাচ্চা আছে, এই বেলঘরিয়ার একটা বাচ্চা আছে, আর একটা মেদিনীপুরের ওদিকে একটা বাচ্চা ছিল, ছেলে ছিল, ও তো এক্সপায়ার করে গেছে কিছুদিন আগে। তো ফান্ড কালেক্ট না হলে সব বাচ্চাগুলোর জানি না কি হবে।
অন্য কিছু রোগের অল্প টাকা বা কিছুতে হয়ে যাচ্ছে, তবু এই ভ্যাকসিনটার এমন একটা অ্যামাউন্ট যেটা কালেক্ট করা খুবই কঠিন হয়ে পড়ছে সবার পক্ষে, সব ফ্যামিলির পক্ষে। তো সবাইকে বলবো একটু একটু করে প্রত্যেক মাসের খরচের থেকে একটু একটু করে এইসব বাচ্চাগুলোরে একটু একটু করে ডোনেশান দিতে, কারণ একবার দিলে হবে না এই যা অ্যামাউন্ট, একবার দিলে, কারণ সবাই দিচ্ছে না, যারা দিচ্ছে একবার দিলে হবে না। আমার মনে হয় সবার এই মানসিকতা নেই, সবাই শুনছে যে এত টাকার প্রয়োজন। ভগবানের ইচ্ছা তো লাগবেই, এটা তো ভগবানের প্রার্থনা তো সবাই করছে, কিন্তু প্রার্থনার সাথে একটু হেল্প করে দিলে, কেউ চায় না যে কোনো বাচ্চা তার মায়ের কোল থেকে চলে যায়, কিন্তু ওইটুকুনিতে কিছু হবে না। তো আমার বলার উদ্দেশ্য ওটাই ছিল, যারা আদ্রিতের কিউআর কোড সামনে যাচ্ছে, ভিডিও সামনে যাচ্ছে, কিউআর কোড সামনে যাচ্ছে, আর পে করার কোনো দরকার নেই, ওটা আর লাগবে না ওর জন্য। তো ভিডিওটা একটু সবার কাছে পৌঁছে দিয়ে একটু সবাইকে জানিয়ে দেয়া, এটা মূল উদ্দেশ্য আমার লাইভে আসার। তো অনেকেই ভিডিও বানাচ্ছে, দেখলাম আরেকটা দিদি বানিয়েছে, ঠিক আছে। তো ভিডিওগুলো যার যার ভিডিও আদ্রিতিকে নিয়ে বানাচ্ছে, সবাই একটু শেয়ার করে দিলে ভালো হয়, কারণ সবার জানা দরকার যে ও আর নেই। সবাই মিলে একটু প্রার্থনা করো, যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে, আর যেন কোনো কষ্ট না পায়। অনেক দিন ধরে প্রচুর কষ্ট পেয়েছে। ঠিক আছে, চলো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও। আবার যদি কিছু পরে বলার থাকে আবার অন্যদিন আসবো লাইভে। এখনও বাড়িতে অনেক মেডিসিন আছে, সেগুলো চেষ্টা করছে যে হসপিটালে দিয়ে দেওয়ার। আদ্রিতির অনেক আমাদের সজলদাও অনেক রিফ্লেট বানিয়ে দিয়েছিল, তো সব বাড়ির থেকে বের করা হয়েছে। কিছু মেডিসিন আছে যাদের দরকার, তাদেরকে চিন্তা ভাবনা আছে দিয়ে দেওয়ার। ফ্রিজে কিছু স্টোর করা আছে কিছু মেডিসিন। আমরা সাধারণ মানুষই পারতাম কিন্তু ওকে বাঁচাতে। এখনও যে কয়েকটা বাচ্চা SMA টাইপ 1-এ আক্রান্ত হয়ে আছে, সবাই একটু একটু করে সাহায্য করো প্লিজ, একটু একটু করে সাহায্য করো। এই কষ্টটা নেওয়া যাচ্ছে না।
কিছু বলার নেই। আমি শেষ করলাম। ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে পৌঁছে দিও, যাতে আর কেউ টাকা, কারণ ইম্প্যাক্ট গ্রুপে যে টাকাগুলো পড়বে ওরা ওটা নিজেদের ফান্ডের মধ্যেই রেখে দেবে, কোনো কাউকে। আর আরেকটা যেটা আমাদের আদৃতি করে গেছে, আর একটা ভালো কিছু একটা তার দ্বারা হয়েছে, ওর চোখ দুটোকে ডোনেট করা হয়েছে। ওর চোখ দুটো ডোনেট করা হয়েছে। এটাতে একটু মনে শান্তি, কোথাও না কোথাও একটু মনে শান্তি, যে ওই চোখ দিয়ে এই পৃথিবীর আলোটা ও দেখতে পাবে। জানি না কাকে দেয়া হচ্ছে, কিন্তু চোখ দুটোর ডোনেট করা হয়েছে। চোখ দুটো খুব সুন্দর ছিল, চোখ দুটো থাকা দরকার ছিল। আদৃতির কিন্তু অনেক বাঁচার ইচ্ছা ছিল, এটা ওর চোখ মুখেই বোঝা যেত, প্রচুর বাঁচার, মানে ওর খুব বাঁচার ইচ্ছে ছিল। আমিও অনেকবার গেছি হসপিটালে, মানে নার্সদের দেখে দেখে ওর এমন হয়ে গেছিলো যে বাইরের কেউ এলেই মানে ওর মুখের মধ্যে একটা